বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। দিনটি উপলক্ষে তাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়ার আয়োজন। দলীয় প্রধানের জন্মদিনে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা স্মরণ করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আত্মত্যাগের কথা। ২০০৮ সালে যখন নির্বাচনে গেলেন, আমি আমার সহ আরো অনেকে গিয়েছিলাম। আমরা ওনাকে একটা পত্র লিখেছিলাম যে আপনি দয়া করে নির্বাচনে যাবেন না। উনি আমাদেরকে প্রত্যুত্তর দিয়েছিলেন, সবাইকে বলে দিও যে আমি নির্বাচনে যাচ্ছি না। অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? মানে আমি যদি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এই কথা ছিল না, স্পষ্ট উত্তর ছিল না। আগামী দিনের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার হাত ধরে, আর এতে গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্পাদে গণতন্ত্র রচনা করেছিলেন দেশে বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আরেক জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাস করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের আহ্বানও জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শুধু বিএনপির চেয়ারপারসন এটাই তার পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। লড়াই সংগ্রাম